আজকের রেসিপি সকালের হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি, তাও আবার সুজি দিয়ে খুব সহজেই বানানো যায়। তো একদমই হেলদি ব্রেকফাস্ট। এটা খেতে খুবই ভালো, নরম তুলতুলে আর একেবারেই সফট। আর এটা বানানোর কোনো রকম ঝামেলা নেই, এটা খুব সহজেই বানাতে পারবে তোমরা। আর কিভাবে বানাবে তার জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি তোমরা দেখে বানাতে পারবে আর বাড়ির লোককে খাওয়াতেও পারবে। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। তো নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সুজি দিয়ে হেলদি ব্রেকফাস্ট। তার জন্য 1 বাটি সুজি নিয়েছি, হাফ বাটি টক দই, 1 চামচ বেকিং পাউডার, অল্প পরিমাণে লবণ দিলাম, অল্প পরিমাণে বিট লবণ দিলাম। দুটো লবণ একসঙ্গে মিশিয়ে স্বাদটা ব্যালেন্সটা যেন ঠিক থাকে। অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি একটা স্টিনারের সাহায্যে। একসাথে বেশি জল দেওয়া চলবে না, দিলে পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা রেডি করছি। দেখো, অল্প পরিমাণে জল দিতেই ব্যাটারটা একটা সুন্দর ব্যাটার রেডি হয়েছে। তো আজকে আমার পেজে যারা নতুন বন্ধু তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। কী কী সবজি দেবো সেগুলো সব রেডি করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, আদা সব কিছু আগে থেকে আমি কেটে রেখেছি। আধ ঘন্টা পরে ফিরে এসেছি, সুজিটা কতটা ফুলে উঠেছে ভিজে গিয়ে। তো এর মধ্যে এবার আমি সমস্ত কিছু সবজিগুলোকে দিয়ে দেব এক এক করে। সব সবজিগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও একটু জল দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতো। এবার আবারও ভালো করে সমস্ত কিছু উপকরণ মিলিয়ে নেব। হালকা হাতে এটাকে মেলাতে হবে। সমস্ত কিছু উপকরণ সুন্দর করে মিলিয়ে নিলাম। এই উপকরণের বাদেও যদি তোমরা আরও কিছু সবজি দিতে চাও অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলো দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে ফুলকপি, বাঁধাকপি সব কিছুই দিতে পারো। কীরকম ঘনত্বের ব্যাটারটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরকম ঘনত্বের ব্যাটার হতে হবে, বেশি পাতলা হলে চলবে না। তোমার ব্যাটার রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে তাওয়ায় বসিয়ে দিয়ে একবারে অল্প পরিমাণে একটু সামান্য তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর তাওয়া গরম হয়ে যেতে ওই তাওয়ার মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দেব আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখলাম। ব্যাটারটা দিয়ে এরকম পাতলা করে মিলিয়ে দেব। ছোট ছোট সাইজের আমি দিচ্ছি, তোমরা চাইলে একটু বড় সাইজেরও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি ছোট ছোট করে দিচ্ছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আমি আবারও একটা দিয়ে দিলাম। আমার একটা তাওয়ায় 3টে দেওয়া হয়েছে আর মিডিয়াম ফ্লেমে রাখলাম। তো আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো, এইবার আমি পাল্টে দেব। এক পাশটা হালকা লাল হয়ে গেছে, এবার অপর পিঠটাকেও পাল্টে দেব। এটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে পিছনটা পুড়ে যেতে পারে, তাই আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরকম একই রকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি ওই তাওয়াইতে। এটাকে সুজির প্যানকেকও বলতে পারো। তো একই রকমভাবে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি টমেটো সস আর টক দইয়ের সাথে এই সকালের ব্রেকফাস্ট রেসিপিটি পরিবেশন করছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবো বেশি করে। আর অবশ্যই একটা তোমাদের কাছে লাইক আর একটা কমেন্ট তো আশা করতেই পারি আমার রেসিপিটি কেমন লাগলো তার জন্য। তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে আর ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে, তোমরা তা দেখে তো বুঝতেই পারছো। আর এটা টক দই
এর সঙ্গে খেতে সত্যিই খুবই ভালো লাগে। তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো কোনো সস কিংবা কেচাপের সাথে পরিবেশন করবে, করতে পারো। তো আজকে বিদায় নিচ্ছি, টাটা।